নমস্কার, আমি তপতি। আমার চ্যানেল তপতিস কিচেন অ্যান্ড ভ্লগের আরেকটি নতুন ভ্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তো আজ তুলে ধরবো লাহিড়ী বাবার আশ্রম। তো এই যে আধারালয় লেখা গেটটা, এটি হলো লাহিড়ী বাবা আশ্রমের মেন গেট। তো এই গেট দিয়ে প্রবেশ করে যাব ভেতরে, মন্দিরের কাছে যাব। তো আবার আগে যথারীতি এই যে পুরো পারিপার্শ্বিক লোকেশানটা কিন্তু পড়বে। দেখতে কিন্তু সত্যি খুবই সুন্দর লাগবে। এত সুন্দর চারিপাশটা সাজিয়ে গুছিয়ে রেখেছে না, সত্যি দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। এটি হলো হুগলি জেলায় অবস্থিত। ব্যান্ডেল স্টেশন থেকেও যাওয়া যায়, আবার চুঁচুড়া স্টেশন থেকেও কিন্তু এটা যাওয়া যায়। চুঁচুড়া বা ব্যান্ডেল স্টেশনে নেমে টোটোকে বললেই যে লাহিড়ী বাবার আশ্রম যাব, তো আপনাদের লাহিড়ী বাবার আশ্রমে নিয়ে আসবে। তো 10 টাকা নেবে টোটোতে। তো যতটুকু সম্ভব আমি ক্যামেরাবন্দি করেছি, তো আপনাদের সামনেও সেইটুকু একটু তুলে ধরছি। দেখুন, আশা করি আপনাদের সকলের বেশ ভালো লাগবে। তো এবার ভেতরে আস্তে আস্তে প্রবেশ করব। প্রবেশের আগে তো বেশ চারিদিকটা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, সত্যি দেখলে মনে হচ্ছে যেন এত ভালো লাগছে কি বলবো। আমার তো ভীষণই ভালো লেগেছে দেখতে। তারপরে এবার ধীরে ধীরে এগিয়ে যাব। এগুলো হলো গেট দিয়ে ঢুকতেই প্রবেশ পথে, এগুলো পরে দুপাশ দিয়ে। মন্দিরের কিন্তু ভেতরে ক্যামেরাবন্দি একদমই করতে পারবো না, একদম ক্যামেরা অ্যালাউ নেই ভেতরে। হ্যাঁ, বাইরে থেকে যতটুকু সম্ভব আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো দেখবেন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর যে যেখানে আছেন অবশ্যই আসবেন, দর্শন করবেন, অবশ্যই ভালো লাগবে। অনেকেই আসছে এবং এটি তৈরি হয়েছে কিন্তু 2016 সালে। 2016 সালের তৈরি করেছেন লাহিড়ী বাবারই এক ভক্ত। ওনার নাম হচ্ছে সুদীপ ব্যানার্জি। তো এটি মাত্র 9 মাসে কিন্তু এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেছেন উনি। মাত্র 9 মাসে। আর জায়গাটা মানে এতটা জায়গা জুড়ে কিন্তু মন্দিরটা করেছেন, মানে কি বলবো, সত্যি দেখার মতো। যে আর 9 মাসেও যে সম্ভব হয় এটা। এবার চারিপাশ দেখে দেখে এই যে ভেতরের দিকে আমরা মন্দিরে প্রবেশ করব। তো এতটা এরিয়া শুধু বাইরেটাই ছিল, কিন্তু এবার ধীরে ধীরে এই যে আমরা প্রবেশ করছি ভেতরের দিকে, মন্দিরের ভেতরে যাব, মন্দির দর্শন করব। এবং এই রথটি বেশ সুন্দর। আমার ক্যামেরাতে অতটা আলো হয়নি, একটু বিকেল বিকেল হয়ে গেছিলো, একটু অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু বেশ সুন্দর এবং খুবই নিরিবিলি। হ্যাঁ, খুবই সুন্দর। এই এসে যথারীতি এই যে ঘন্টা বাজিয়ে দিলাম একটু বাইরে থেকে, ভেতরে ক্যামেরা একদমই অ্যালাউ নেই। তো বাইরে চলে এলাম ঘন্টা বাজিয়ে, একটু চললাম এবার বাইরের চারিদিকটা। আরও মন্দির রয়েছে, বাইরের মন্দিরগুলো আপনাদের সকলের সামনে তুলে ধরবো। তো মাথায় কাপড় দিতে হয়, তো মাথায় কাপড় দিয়ে একটু নিজেকেও ক্যামেরাবন্দি করে নিলাম মন্দিরের সামনে। এখানে মাথায় কাপড় দিয়ে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। এবারে এই যে এখানে এটা হলো কালী, সরস্বতী আর লক্ষ্মীর মন্দির বাইরের। তো এই মন্দিরটা একটু প্রবেশ করলাম, প্রবেশ করে তারপরে যাব ওই দিকে আর একটা মন্দির রয়েছে, ওই মন্দিরটাতেও যাব। মানে বললাম না, জায়গাটা অনেকটা জায়গা জুড়ে। এবার এই যে উঠে গেলাম, এটা এই মন্দির। মানে এগুলো সবই কিন্তু বাইরের, ভেতরে কোনোভাবে ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু ভেতরটা দেখতে অপূর্ব, মানে কি বলবো আপনাদের, সত্যি। আর এত শান্ত স্নিগ্ধ, মানে কি ওখানে মানে সারাদিন বসে থাকলেও কিন্তু কোনো ক্ষতি হবে না। এবার উঠে যাব পাশের এই যে মন্দিরটা আছে, এই মন্দিরটাতে এবার দর্শন করব। এই মন্দিরটাও দর্শন করব, আপনারাও একটু দর্শন করুন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তো এই যে বাইরে থেকে একটুখানি মন্দিরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, সবাই বাইরে থেকে বেরিয়ে আসছে, পা ধুয়ে কিন্তু যেতে হয় এই মন্দিরটাতে। এই যে আমার হাজব্যান্ড এবার একটুখানি ঘন্টা বাজিয়ে নিল, সবাই প্রত্যেকেই এসে এখানে একটু ঘন্টা বাজিয়ে দেয়। ভেতরে তো কিছু করা যায় না। তো এইবার ধীরে ধীরে আবার যেহেতু ভিড় ছিল, আমি তখন আর এই মন্দিরটায় উঠতে পারিনি। এবার আবার আস্তে আস্তে, আমার পায়ের একটু সমস্যা আছে, তো একটু উঠে গেলাম, এবার দর্শন করলাম এই মন্দিরটাতে। আপনারাও একটু দর্শন করুন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে।
আর ভেতর থেকে তো একটু যতটুকু সম্ভব ক্যামেরাবন্দি করতে পেরেছি। তো নিজেরাও একটুখানি যে ক্যামেরাবন্দি করে নিলাম নিজেদের, বেশ ভালোই লাগে প্রত্যেকটা মন্দিরের সামনে গিয়ে। এবার আপনাদের সামনে তুলে ধরবো। লাইট জ্বালিয়ে দিয়েছে মন্দিরটা, সেই মন্দিরে লাইট, এর আগে কিন্তু লাইট জ্বলেনি, যেই 6টা বাজতে চলে এসছে লাইট জ্বালিয়ে দিয়েছে এবং প্রত্যেক ভক্তকে কিন্তু এবার বাইরে বের করে দেবে। এই মন্দিরটি খোলা থাকে সকাল 10টা থেকে বেলা 12টা আর বিকেল 4টে থেকে 6টা। তো লাইট জ্বালিয়ে দিয়ে মন্দিরটা দেখুন, এত সুন্দর লাগছে, মানে কি বলবো, সত্যি মনোমুগ্ধকর একদম। লাইট না জ্বালানোর একরকম, আবার লাইট জ্বালিয়ে দিয়েছে, প্রত্যেকটা লাইট জ্বলজ্বল করছে। আর 6টা বাজতে 5 মিনিট বাকি, আমরা এবার সকলে বেরিয়ে যাব এবং প্রত্যেককেই এখন বের করে দেবেন, এখন কাউকেই এখানে আর থাকতে দেবেন না। তো এত সুন্দর, সত্যি এখান থেকে আসতে কিন্তু মন চাইবে না, গেলে মনে হবে আর কিছুক্ষণ একটু যদি থাকতে দিত খুব ভালো লাগতো। দেখুন একবার শুধু মন্দিরটা শুধু দেখুন, কেউ বলবে এটা 9 মাসে তৈরি হয়েছে, কিন্তু এটাই বাস্তব। এটা মাত্র 9 মাসে লাহিড়ী বাবার এক ভক্ত তৈরি করেছেন। তো সত্যি একটা ভাবারই ব্যাপার। যাই হোক, খুবই ভালো লাগলো আমার দর্শন করে, এত সুন্দর একটা জায়গায় যেতে পেরে এবং যেটুকু সম্ভব ক্যামেরাবন্দি করে আপনাদের সামনে তুলে ধরলাম। এবার বাইরে বেরিয়ে এলাম, মসজিদ রয়েছে বাইরে, এই যে তার পাশেই রয়েছে গির্জা, মন্দির, মসজিদ, গির্জা, তিনও এক জায়গাতে একদম কিছুই আছে এখানে। কিন্তু মানে আমি দেখলাম না যে মোটামুটি যতগুলো দেবতা দেখলাম মোটামুটি অনেক সবই আছে আমার মনে হলো। এই যে সব মন্দিরে লাইট জ্বালিয়ে দিয়েছে, আগেই বললাম 6টা বাজতে বাকি নেই, আমাদেরও বলছেন এই পুরোহিত মশাই তাড়াতাড়ি দর্শন করুন এবং বেরিয়ে যান। তো এবার আমরা বেরিয়ে যাব, লোকনাথ বাবার আশ্রম দর্শন করুন। অন্ধকার অন্ধকার তো তবু যতটুকু সম্ভব তুলে ধরেছি। তারপরে এবার চলে যাব শিব বাবা, একটা শিব মন্দির আছে এখানে, শিব মন্দিরে যাব, শিব বাবাকে দর্শন করব। দেবাদিদেব মহাদেব স্বয়ং এখানে তিনিও উপস্থিত। তো পাশেই একটা মন্দির আছে, সেটুকু একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আসলে ভেতরে প্রবেশ নিষেধ। এই যে দেবাদিদেব মহাদেব, দর্শন করুন। তো এত সুন্দর। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। সকলে খুব সাবধানে থাকবেন। দেখা হবে আবার খুব শিগগির নতুন কিছু নিয়ে আপনাদের সকলের সামনে।